আসসালামু আলাইকুম। আমি সকালে যে ভিডিওটি আপলোড করছিলাম এই বাইতুল মোকাররম মসজিদকে নিয়ে, ওইখানে অনেক তথ্য, অনেক ভিডিও, অনেক ক্লিপ দেখার পর বুঝতে পারলাম যে কি ওখানে একটা আলেমের দোষ। অর্থাৎ বাইতুল মোকাররমের মসজিদ ছিল, মসজিদের খতিব ছিল একজন ভণ্ড প্রতারক হুজুর, এর আগে যে ছিল। কিন্তু কোটা আন্দোলনের সময় তাকে বাদ করে দেওয়া হয়েছে কোটা আন্দোলনের সময়। তো পরে সে কালকে আবার তার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে সে আবার আসছে এখানে আন্দোলন করার জন্য। সে বাইতুল মোকাররম মসজিদের খতিব হবে, কারণ তাকে বাদ করে দেওয়া হয়েছে। সে এখন আপাতত এখানে আর নাই। কিন্তু সে এটা মানতে রাজি না মোটেও। তো পরে যখন খুতবা দেওয়ার সময় ওই হুজুরে তার মাদ্রাসা থেকে ছাত্র ঠিক করে এনে এখানে মানে মসজিদের ভিতরে বসায় রাখছে সবাইকে। তো হঠাৎ করে একদম বলে উঠছে, আরো কিছু মুরব্বী ঠিক করে আনছে, আপনারা আমার পক্ষে সাপোর্ট করবেন। তো ঠিক আছে, তো ঠিক করে আনার পরে বলছে যে কি আমরা এই হুজুরকে হঠাৎ করে যুদ্ধ লেগে গেছে। ও যতগুলো হুজুর দেখছেন আপনি ভিডিওর মধ্যে, সবগুলো হয়েছে ওই ভণ্ড হুজুরের, সবগুলো হয়েছে ভণ্ড হুজুরের। সেই ভণ্ডগুলো করছে, বুঝছেন? দেখেন হুজুরদের ভিতরেও কত ফেস, দেখেন আপনি হুজুরদের ভিতরেও কত ফেস। জুমার নামাজের বয়ান, ওই টাকা বেশি ওখানে, এই জন্য ওখানে টাকা বেশি দেয়, এই জন্য সব টাকার লোভ, টাকার খাক্কর, সবগুলা বাটফার। যত হুজুর আছে সবগুলা বাটফার, এখন যা দেখতেছি সবগুলা বাটফার।